আজকাল ইন্টারনেট, ফোন, মোবাইল, ল্যাপটপ দেখে দেখে মানুষের চোখগুলো এত পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে না, তো চশমা তো নিতেই হবে, তাই না? আর চশমার সঙ্গে সঙ্গে তো বাক্সগুলো ফ্রিতেই আসে। আর ফ্রিতে আসা বাক্সগুলো ফেলেই বা দেবো কেন? কিন্তু এই বাক্সগুলোতে করবোটা কি? এদিকে এসো, আমি বলছি। তো সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা বাক্স, আর এটাকেই আমি পরিণত করব এর নতুন লুকে। তো সামনেই চলে আসছে দুর্গাপুজো, তোমরা সবাই জানো একদম কম দিন বাকি। জানি না এত তাড়াতাড়ি কী করে দিন চলে যাচ্ছে, কিন্তু হ্যাঁ, খুব তাড়াতাড়ি পুজো চলে এসছে। তো প্রত্যেকটা সাজের সঙ্গে নতুন নতুন কিছু তো থাকা উচিত, যেমন এই আমার সুন্দর পার্সটি। কিছুদিন আগে নোংরা আবর্জনার মধ্যে পড়ে থাকা এই বাক্সটি আমার নজর কাড়ে, আর সঙ্গে সঙ্গে কুড়িয়ে নিয়ে ঘরে তো রেখে দিয়েছিলাম, কিন্তু কী করব সেটাই ভেবে পাচ্ছিলাম না। আর আজকাল এত পরিমাণে আলসে হয়ে গিয়েছে যে বিছানা থেকে উঠতেই ইচ্ছা করে না। সংসারের কাজকর্ম গুছিয়ে যে নিজের ক্রাফটিংয়ের দিকে একটু মন দেবো, সেটা আর হয়েই ওঠে না। তো এক সপ্তাহ ধরে এই বাক্সটি পড়ে থাকার পর আজ ভাবলাম যাই, একটা কিছু বানিয়েই দেখি। তো নিজের মনে যা যা আসছিলো ব্যাস সেরকমই ডিজাইন করে ফেলেছি। ভাবতেই পারিনি যে লুকটা এত সুন্দর আসবে। ভার্সে লাগানো প্রত্যেকটা বিটসগুলিকে আমি সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি, কিন্তু আফসোস একটাই, নিজের জীবনটাকে এভাবে সুন্দর করে সাজাতে পারলাম না। নিজেকে সবার মনের মতো করে তুলতে তুলতে নিজেকেই যেন কোথায় হারিয়ে ফেলেছি। আজ যদি নিজে বসে ভাবি যে হ্যাঁ আমি কী চাই, তাহলে আমার কাছে কোনো উত্তরই নেই, শুধু কোয়েশ্চেন মার্কই আসে। তবে হ্যাঁ, ছোটো থেকে এই ক্রাফটিং জিনিসটা আমি বড্ড ভালোবাসি, আর সেটা জুড়েই যে আমি আজ অবধি রয়েছি, এটা ভেবেই বেশ ভালো লাগে। জানি সেরকম কিছু এখনও অবধি আমার কাছে নেই, সেরকম বেশি অডিয়েন্স নেই, সেরকম বেশি সাপোর্টও নেই। তবে হ্যাঁ, নিজের প্রতি এমন একটা বিশ্বাস অবশ্যই আছে যে আমিও একদিন ঠিক না ঠিক কিছু না কিছু করেই ফেলবো। সবার কাছে যেই জিনিসগুলি একদমই ব্যবহারযোগ্য নয়, সেগুলিই আমার কাছে অনেক বেশি মূল্যবান। তাই তো নোংরা আবর্জনা ডাস্টবিন থেকে কুড়িয়ে জিনিস নিয়ে এসেও সেগুলোকে আমি কাস্টমাইজ করার চেষ্টা করি, নতুন নতুন জিনিস তৈরি করার চেষ্টা করি। আর এগুলো করতে আমার অনেক বেশি ভালো লাগে, কারণ আমি যখন কোনো ক্রাফট করতে বসি তখন আমার চারিদিকে চিন্তা যেন হঠাৎ কোথায় উধাও হয়ে যায়। কে কী বললো, কে কী করলো, এই সব চিন্তা এক নিমেষে চলে যায়। হ্যাঁ, সংসারে থাকতে গেলে তো একটু উঁচু নিচু কথাবার্তা সব কিছুই হতে থাকে। তবে হ্যাঁ, ক্রাফটিংকে জড়িয়ে যে আমি এখনও অবধি আছি, এটা ভেবেই বেশ ভালো লাগে। ছোটো ছোটো জিনিসগুলোকে আঁকড়ে ধরেই এখন খুশি থাকতে শিখেছি। তোমরাও যদি কোনো কারণে লো ফিল করে থাকো, তাহলে অবশ্যই এই ট্রিকটা করে দেখবে। নিজের যে জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ, সেইটাই করে দেখবে, দেখবে সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যাবে। আর সবার শেষে একটা কথাই বলতে চাইবো সমস্ত মেয়েদের, প্লিজ আর্ন মানি, মেক ইউর ওন মানি। কারণ টাকা ছাড়া বেঁচে থাকাটা সম্ভব হলেও সম্মান ছাড়া বেঁচে থাকাটা কিন্তু একদমই সম্ভব নয়। যে সময়টা চলে যায় সেই সময়টা যে আর কখনো ফিরে আসে না, এই কথাটা আমি অনেকবার শুনেছি, কিন্তু সময়ের যে আসল মর্মটা সেটা আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। যদিও সময়গুলো অনেকটা চলে গিয়েছে, তবে হ্যাঁ, তোমাদের হাতে এখনও অবধি সময় আছে, সময় থাকতে থাকতে চেষ্টা করো, অবশ্যই হবে। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি, যদি আমার হাতের কাজ আসলে ভালো লেগে থাকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, বাই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো আর আমাকে সাপোর্ট করো। বাই।